এদেরকে আসলে শিক্ষক বললে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে। এই বিশ্ববিদ্যালয়কে তারা একটি লেজুর বৃত্তিমূলক প্রতিষ্ঠান বানিয়েছিল। 2019 সালে যে ডাকসু নির্বাচন হয়েছিল, আপনারা জানেন যে সেই নির্বাচন একটি কারচুপিপূর্ণ নির্বাচন ছিল এবং সেই নির্বাচন সম্পর্কে সেই নির্বাচনে যে ধরনের বিতর্ক ছিল সেই বিষয়ে কিন্তু ওই সময় গণমাধ্যমে সব কিছু প্রকাশিত হয়েছে। সেই সময় আমাদের যে প্যানেল ছিল, ছাত্র অধিকার পরিষদের প্যানেল, সেই প্যানেল থেকে ভিপি জিএস সহ আমরা সর্বমোট 11টি পদে আমরা নির্বাচিত হয়েছিলাম। কিন্তু আমাদের মাত্র 2টা পদ ঘোষণা করা হয়েছিল। সেই সময় একটি তদন্ত কমিটি গঠিত হয়। সেই তদন্ত কমিটির কাছে আমি সংক্ষুব্ধ বা ভুক্তভোগী হিসেবে আমি অভিযোগপত্র দায়ের করেছিলাম, তথ্য প্রমাণ দিয়েছিলাম। কিন্তু তারা আসলে কোনো সঠিকভাবে তদন্ত করেননি এবং আমি আসলে প্রতিকারও পাইনি। তো এখন যেহেতু একটি অভ্যুত্থান হয়েছে, এখন নতুন ভিসি মহোদয় দায়িত্ব পেয়েছেন এবং প্রশাসনের পরিবর্তন হয়েছে, তো সেক্ষেত্রে আমি একজন ভুক্তভোগী বা সংক্ষুব্ধ প্রার্থী হিসেবে আমি আজকে একটি অভিযোগপত্র দায়ের করেছি। আমরা স্যারকে ধন্যবাদ জানাই যে তিনি মনোযোগ সহকারে এই কথাগুলো শুনেছেন এবং স্যার এক্ষেত্রে নতুন তদন্ত কমিটি গঠনের আশ্বাস দিয়েছেন। সামনে হয়তো ডাকসু নির্বাচন হবে। ছাত্র অধিকার পরিষদের নেতাকর্মীরা এই নির্বাচনে অতীতেও যেহেতু 19 সালে ভিপি জিএস সহ আমরা অধিকাংশ পদে আমরা নির্বাচিত হয়েছিলাম, সামনের নির্বাচন যাতে করে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ হয় এবং এই যে 19 সালে 28 বছর পরে যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল, সেই নির্বাচন ছিল একটি কালিমাযুক্ত নির্বাচন। রাত 3:30টায় তারা ফলাফল ঘোষণা করেছিলেন। ডাকসুর ইতিহাসে কখনোই এইভাবে ফজরের আজানের সময় ফলাফল ঘোষণা করার নজির নাই। শেখ হাসিনার নির্দেশনায় এই ধরনের ফলাফল ঘোষিত হয়েছিল এবং ওই সময় যারা হলের শিক্ষার্থী ছিলেন তারাও অনেকে আমাকে জানিয়েছে যে রাকিব, তিনি ছাত্র অধিকার পরিষদের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সদস্য সচিব, তিনি নিজেই ওই সময়, তিনি আমাদের সাথে ওই সময় রাজনীতি করতেন না, কিন্তু আমাদেরকে জানিয়েছিলেন যে ভাই, আপনি নির্বাচিত হয়েছেন। ছাত্রলীগের যারা তার বন্ধু বা আশপাশের যারা ছিল তারাই জানিয়েছে। কিন্তু এই শিক্ষক নামধারী কুলাঙ্গার, এদেরকে আসলে শিক্ষক বললে ছাত্র জনতার রক্তের সাথে বেইমানি করা হবে। এরা কি করলো? এরা শেখ হাসিনার পা চেটে, শেখ হাসিনার দোসর হিসেবে নিজেদেরকে আবিষ্কার করে ছাত্র সমাজের সাথে মশকরা করলো, বেইমানি করলো। আমি প্রাথমিক ধাপে আমি ভিসি মহোদয়ের কাছে প্রতিকার চেয়ে এই অভিযোগপত্র দিয়েছি। প্রয়োজনে যদি হাইকোর্টে যাওয়া লাগে, প্রয়োজনে আপনার পুলিশের কাছে থানায় মামলা দায়ের করা লাগে, সেই মামলা আমরা করব। তারা এই বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের সাথে বেইমানি করেছে। এই বিশ্ববিদ্যালয়কে তারা একটি লেজুর বৃত্তিমূলক প্রতিষ্ঠান বানিয়েছিল, যেখানে এই বিশ্ববিদ্যালয় একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। এই বিশ্ববিদ্যালয়ের সিদ্ধান্ত নিবে শিক্ষকরা। এইখানে সিনেট আছে, যেটাকে বলা হয় দ্বিতীয় সংসদ। কিন্তু সেই বিশ্ববিদ্যালয়কে কিভাবে এই কতিপয় শিক্ষক ধ্বংস করেছিল। এই বিশ্ববিদ্যালয়ে অসংখ্য শিক্ষককে অবৈধভাবে নিয়োগ দেওয়া হয়েছে এবং ছাত্রলীগের ক্যাডারদেরকে প্রশাসনিক ভবনে, বিভিন্ন দপ্তরে, একাডেমিক ভবনে চাকরি দেওয়া হয়েছে। আজকে আমি একজন উপাচার্যের সাথেও এই বিষয়ে কথা বলেছি যে ছাত্রলীগের যারা ক্যাডার ছিল, মাস্তান ছিল, গুন্ডামি করেছে, নির্যাতন করেছে, তারা কেউ ঢাকা বিশ্ববিদ্যালয়ে চাকরি করতে পারবে না। আমরা চাই ডাকসুকে নিয়মিত করা হোক। ডাকসু যদি নিয়মিত হয় তাহলে শিক্ষার্থীরা তারা তাদের প্রতিনিধি নির্বাচিত করতে পারবে এবং এই যে বিশ্ববিদ্যালয়গুলোতে যে ধরনের নোংরা রাজনীতি, মারামারি, দখলদারিত্বের রাজনীতি, এই রাজনীতি কিন্তু ধ্বংস হয়ে যাবে। যে সকল শিক্ষকরা 2019 সালে কারচুপির সাথে জড়িত হয়েছে, ওই শিক্ষকদেরকে চাকরিচ্যুত করতে হবে, বহিষ্কার করতে হবে এবং একই সাথে তাদের নামে মামলা দায়ের করে তাদের শাস্তি প্রদান করতে হবে। এই দায়িত্ব প্রশাসনকে নিতে হবে। 2 নম্বর হলো, ছাত্রলীগের যারা এতদিন অন্যায় করেছে, অপরাধ করেছে, এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। রাজশাহী বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে বাতিল করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়েও
ওই ছাত্রলীগের কুলাঙ্গার, অপরাধী, নির্যাতনকারী, ধর্ষক যারা ছিল, টেন্ডারবাজ, চাঁদাবাজ ছিল, এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। 3 নম্বর হলো এই যে ডাকসু নির্বাচনে কারচুপি হয়েছিল, যারা অবৈধভাবে ভর্তি হয়েছিল, এদের ডাকসুর পদ বাতিল করতে হবে, এদের ছাত্রত্ব বাতিল করতে হবে। 4 নম্বর হলো যে ডাকসু নির্বাচন অনুষ্ঠিত করতে হবে এবং এর আগে যে ধরনের সংস্কার দরকার এবং যে ধরনের মতামত গ্রহণ করা দরকার, সকল পক্ষের সাথে বসে সেই ধরনের মতামত গ্রহণ করতে হবে।